নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ডালপুরির রেসিপি। তার জন্য আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে সবার প্রথম আগে আমি মেখে নিয়েছি। তা কী দিয়ে মেখেছি সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি। দিয়েছি নুন, সামান্য পরিমাণে সাদা তেল আর আজওয়ান দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে সবার প্রথম একটা মশলা তৈরি করে নেব। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা গোলমরিচ, তেজপাতা, একটা দিয়েছি জয়িত্রী, গোটা গরম মশলা আর 2টি শুকনো লঙ্কা। এটাকে শুকনো কাঠখোলাতে আমি একটু ভেজে নেব। এই স্পেশাল মশলাটা দিলে কিন্তু ডালপুরির স্বাদ দুর্দান্ত হয়। দেখুন, শুকনো কাঠখোলায় আমি এটাকে সবার প্রথম ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে মিক্সির মধ্যে এটাকে গুঁড়ো করে নেব। আর একদিকে 1 বাটি মতো ছোলার ডাল নিয়েছি। ডালটা কিন্তু একেবারেই শুকনো, আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখিনি। শুকনো ডালকে আমি কাপড় দিয়ে খুব ভালো করে আগে থেকে মুছে রেডি করে রেখেছিলাম। এবারে ডালটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা অনেকেই ডাল ভিজিয়ে এরকমভাবে বেটে নেন, তা আজকে আমি শুকনো ডাল দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি, একদম ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গাওয়া ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। আদা আর কাঁচা লঙ্কা থেতো করাটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। আমি এখানে 1 বাটি মতো জল দিলাম, ছোট্ট বাটির 1 বাটি। আর দিয়ে দিচ্ছি যে ডালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ডাল গুঁড়োটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে এবারে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে মেশাতে হবে। হাইয়ে করলে কি হবে, তাড়াতাড়ি জলটা কমে যাবে আর ভালোভাবে কিন্তু কষানো হবে না। দেখুন, লো করে দিয়ে ডালটাকে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে একটু চিনি। চিনি আর নুন দিয়ে খুব ভালো করে ডালের পুরটাকে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে একবার পুর বানিয়ে ডাল পুরি করে দেখবেন, অসাধারণ হয় বন্ধুরা। আর খুব তাড়াতাড়ি এটা হয়েও যায়, ডাল ভেজানোর কোনো ঝামেলাও থাকে না। দেখুন, খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা থেকে আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। ওই মশলার গুঁড়োটা দিলে দুর্দান্ত কিন্তু পুরটার স্বাদ হয়। সেই মশলার গুঁড়োটা আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। আর বাকি যেটুকু রেখেছি সেটুকু আমি আলুর তরকারি যখন করব তখন এটা ব্যবহার করব। নিরামিষের দিনে এইভাবে ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের ভালোই লাগবে। পুরটা আমার তৈরি হয়ে গেছে। ফ্লেম অফ করে এটাকে আমি ঠান্ডা হতে দিলাম। এবারে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে হাত দিয়ে একটু ঠেসে নিলাম। ঠেসে নেওয়ার পর আমি এবার ছোট ছোট করে লই করে নিচ্ছি খুব সুন্দরভাবে। বন্ধুরা, এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, অনেকগুলো কিন্তু আমি লো করে নিয়েছি। এবারে পুরগুলোকে এক এক করে আমি ভরে নিচ্ছি। গোল গোল বাটির মতন করে পেট ভর্তি করে পুর দিচ্ছি, দিয়ে খুব ভালো করে করে নিলাম যাতে পুর না বেরিয়ে যায়। এইভাবে করলে কিন্তু পুর একটুও বাইরে বেরোবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাটির মতন করে পুরগুলোকে ভরছি, ঠিক এইভাবেই ভরে নেবেন, তাহলে কিন্তু পুরটা বাইরে বেরোবে না। দেখুন, অনেকগুলো আমি এখানে লই করে নিয়েছি আর পুরো ভরে নিয়েছি। এবারে আর একদিকে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে এক এক করে আমি এগুলোকে বেলে নেব। আমি এখানে তেল দিয়েই বেলছি, আপনারা চাইলে ময়দা দিয়ে বেলতে পারেন। হালকা হাতে কিন্তু এগুলোকে বেলতে হবে, খুব বেশি কিন্তু চাপ দেওয়া চলবে না। দেখুন, হালকা হাতে আমি কয়েকটা বেলে নিলাম। একটা আমার বেলা হয়ে গেছে, থালার মধ্যে রেখে দিয়ে আর একটা আপনাদেরকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একদম হালকা হাতে কিন্তু আমি বেলছি, খুব কিন্তু চাপ দিয়ে বেলছি না। আপনারা তো অনেকভাবেই ডালপুরি বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় বন্ধুরা। আর খেতেও বেশ ভালো লাগে। তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে এক এক করে আমি ডালপুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, একটা আমি দিয়ে দিয়েছি। এবারে ছান্তাটায় করে হালকা করে একটু মাঝখানটা
তেল দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে, তাহলে কিন্তু ফুলে উঠবে আর দেখতেও বেশ ভালো লাগবে। খেতে তো অসাধারণ হয়েছিল। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। একটি তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, বাকি আর একটাও তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। কতটা সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা, আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছিল, একদম খাস্তা খাস্তা দুর্দান্ত। দেখুন কতটা ফুলে উঠেছে। এইভাবে সমস্তগুলো কিন্তু আমি ভেজে নেব, তারপরে ফিরে আসছি। দেখুন সবগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। একটা আমি ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। এই ডালপুরির সাথে আলুর তরকারিটা দুর্দান্ত লাগে। আলুর তরকারি রেসিপিটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। ওই আলুর তরকারিটা এর সাথে বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে লাগে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।